এই নিলাম একটু আলু, সঙ্গে এখান থেকে ভেঙে নিলাম হচ্ছে মাংসর টুকরো। বহরমপুর আসলে আর এই বিরিয়ানিটা টেস্ট করতে হবে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে বৃষ্টির দিনে এই মুহূর্তে পেয়েছে আমার খিদে, আর তাই এই মুহূর্তে আমি যাব নতুন আরও একটা ঠিকানাতে, যেখানে গিয়ে একটু পেটটা পুজো করব। তো সাথে থাকো, কোথায় যাচ্ছি, কি খাবো, সব কিছু দেখাবো। আর এই বৃষ্টি স্নাতক দিনে যা লাগছে আজকের ওয়েদারটা, মানে জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো তোমরা, মানে সকাল থেকে আজকে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে ভাই, মানে কমার কোনো বিন্দুমাত্র নাম নেই। তো ঠিক আছে, চলো আজকে আমরা যাব নতুন আরেকটা জায়গায়, দেখি কি খাওয়া যায় না খাওয়া যায়, সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর কি কি খাবো না খাবো সেটা দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো বন্ধুরা, চেপে পড়েছি আমার বাহনে, আর এখন যাব হচ্ছে নতুন একটা ঠিকানা। নতুন বলা ঠিক হবে না, অনেক দিনই খুলেছে সেই রেস্টুরেন্টটা। তো এখন যাব, গিয়ে সেখানে খাবো, কি কি খাবো না খাবো সবটা তোমাদেরকে দেখাবো। আর আজকের বিশেষত্ব হচ্ছে, আমি আজকে আমার মানে যে বাহনটাই বসে রয়েছি এটা আমার, আমি এটা নিয়েই আজকে যাব। কারণ বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছে, তোমরা উইন্ডশিলে দেখতে পাবে। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে লিটারেলি বলতে কিছু দেখা যাচ্ছে না। সেই জন্যই প্ল্যানটা করা হলো এটাই, যে আজকে গাড়ি নিয়েই বেরোবো। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এখনো পর্যন্ত রয়েছি বহরমপুরের লোকালের মধ্যেই। সব থেকে প্রবলেমের ব্যাপার কি বলুন তো, প্রবলেমের ব্যাপারটা হলো এটাই যে বৃষ্টির দিনে না, যখন এই বড় গাড়ি নিয়ে বেরোনো হয়, চার চাকা নিয়ে বেরোনো হয়, এই এখন সময় হচ্ছে দুপুর 3:30, এইরকম টাইমে না প্রচণ্ড ভিড় থাকে। এই ভিড়ের জন্য এই গাড়ি নিয়ে রাস্তায় চলাটা খুব মুশকিল হয়ে যাবে। তো একটাই কথা বলবো, এরকম বৃষ্টির দিনে তারপর লো ভিজিবিলিটি যদি থাকে তাহলে তো আরও সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের গাড়ি রয়েছে তারা যদি একটু দেখে শুনে না চালান, খুব বিপদের মুখে কিন্তু পড়তে হয়। তো চলুন আর একটু সামনে এগিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি আমাদের গন্তব্য, আর 100-200 মিটার গেলেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি জামে মসজিদ বিখ্যাত করিমস, যেটা বহরমপুরে অনেকদিন হলো খুলেছে, আর শুনেছি ওখানকার খাবার দাবারও ভালো। আমার এখনো পর্যন্ত বহরমপুরে থাকা সত্ত্বেও একবারও টেস্ট করে ওঠা সম্পূর্ণ হয়নি। এখন যাই ওখানে, যতদূর জানি করিমসের নাকি বিরিয়ানি বিখ্যাত, কিন্তু এখন যে সময়টা এই 4টে প্রায় বাজতে চললো, তো সেই ক্ষেত্রে এখন বুঝতে পারছি না যে কি খাবো। এখন ওখানে গিয়ে দেখবো কি কি মেনুতে রয়েছে, তারপর ডিসাইড হবে যে কি কি খাবো না খাবো। বলে দিই, এই করিমস হচ্ছে বহরমপুরের একদম প্রায় বলতে পারেন মিডিলে, যেটা হচ্ছে আমাদের এখানকার বহরমপুর কলেজ বলে একটা কলেজ রয়েছে, ঠিক তার পাশে কমার্স কলেজ, যেটার আসল নাম। আর এটা একদম হচ্ছে অপোজিটে স্টেডিয়ামের। তো মোটামুটি বাস স্ট্যান্ড থেকে, আপনারা কলকাতা থেকেই আসুন বা শিলিগুড়ি থেকেই আসুন, যেদিক দিয়ে আসুন, বাস স্ট্যান্ড থেকে মোটামুটি সময় লাগবে ওই ধরুন হাতে গুনে 10 মিনিট মতন। এই 10 মিনিটের ভেতরে আপনারা পৌঁছে যাবেন সোজা করিমসে। তো চলুন এবার আমার এই বাহনটাকে কোথাও একটা দাঁড় করানোর ব্যবস্থা করি, দিয়ে তারপর কি আছে না আছে মেনুতে দেখবো, তারপরে খাবো। বন্ধুরা, এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তোমরা তোমাদের বাইকগুলো রাখতে পারবে। আর
এখানে কার পার্কিংয়ের ব্যবস্থাগুলো রয়েছে। ঠিক আছে, চলো যাওয়া যাক ভেতরে। বন্ধুরা ঢুকে পড়েছি। এখন নেব হচ্ছে একটা বিরিয়ানি অর্ডার করলাম, সঙ্গে অর্ডার করলাম হচ্ছে কড়াই পনির আর একটা নান। এখন দেখি খাবারটার টেস্ট কীরকম হয়। আশা করি সবার মুখে যা শুনলাম ভালোই হবে। খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। এখন খাবো হচ্ছে বাটার নান, সঙ্গে একটু পনির কড়াই পনির। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ করেছে। Just one more bite. বন্ধুরা মাস্ট ট্রাই। বাটার নানের সঙ্গে কড়াই পনির, তা আবার করিম সে এসে এরকমভাবে ছিঁড়ে এরকমভাবে নিয়ে সোজা মুখে রাখো। সত্যি দারুণ খেতে বন্ধুরা, সত্যি একবার ট্রাই করো। বিরিয়ানি চলে 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 চলে। পরিমাণ অনেক বেশি। একটা কথা বলি, অন্যান্য দোকানে অ্যাটলিস্ট এর থেকে ছোট দেয় চিকেন লেগ পিসটা, কিন্তু এখানকার সাইজটা দেখো মারাত্মক। দারুণ ফাটাফাটি। এই নিলাম একটু আলু, সঙ্গে এখান থেকে ভেঙে নিলাম হচ্ছে মাংসর টুকরো, আর এইভাবে সোজা মুখে। করিম জিন্দাবাদ। দারুণ, মানে শুধু নামে নয় কাজেও। এত সুন্দর খাবার,
করতে হবে। এরা যে বিরিয়ানির জন্য বিখ্যাত প্রমাণ করে দিল, আগেও প্রমাণ করেছে, আমার কাছে আজকে নতুন, দারুণ লাগলো, মারাত্মক লেভেলের স্বাদ, কোথায় গেলে সেই স্বাদ। অসাধারণ। বহরমপুর আসলে অবশ্যই করিমসে আসতে হবে আর এই বিরিয়ানিটা টেস্ট করতে হবে। দারুণ দারুণ দারুণ। বন্ধুরা বেরিয়ে পড়েছি আবার, এখন যাচ্ছি বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, সত্যি দারুণ ছিল খাওয়ার দাওয়ারটা। আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম মানে অসাধারণ ছিল, মানে করিমস সত্যিই করিমস, মানে কোনো কথা হবে না। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম বিলটা হয়তো একটু বেশি হবে, কিন্তু না বন্ধুরা, 600 টাকার মধ্যে এই কয়েকটা আইটেম আমি খেয়ে ফেলেছি। মানে এটা সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি যে 600 টাকার মধ্যেই হবে। তো আমি বলবো মাস্ট ট্রাই, বহরমপুর আসলে করিমসে একবার হলেও তোমরা আসবে। আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে তো প্রথমে দিয়েই দিয়েছি যে তোমরা কিভাবে কলকাতা থেকে আসলেই কি করে আসতে পারবে, বা শিলিগুড়ি থেকে আসলে কিভাবে আসতে পারবে। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের দূরত্ব, খুব বেশি নয়। সেই জন্যই বলছি করিমসে এসে একবার খেয়ে যাও, দুর্দান্ত খাবার, দুর্দান্ত, কোনো কথা হবে না। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য চলো, টাটা, বাই।